আমার বোনপু স্কুলে গেছে, সে যে এখনো আসছে না। তবে কি কোনো বিপদ হয়েছে? ও মাসি আচ্ছা কেন এই কথা বাবা? আমার বুঝিয়া স্কুলে যাওয়ার হলো না। কেন বাবা? মাস্টার সাহেব আদেশ করেছে আগামীকাল স্কুলে যেতে হলে শরীর জামা গায়ে আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে আমাকে স্কুলে যেতে হবে, নতুবা আমাকে স্কুলে যেতে দেওয়া হবে না। বলো বলো মাসিমা, কোথায় পাবো জরির জামা আর কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আছি, তোমার দিদি আছে। তোমার দিদি শুনলে সবকিছু কিনে দেবে। এখন চলো, তুমি খেয়ে দিয়ে পোশাক পরে ঘোড়ায় চড়ে তুমি স্কুলে যাবে। এসো আমার সঙ্গে। কোথায় রইলে আমার দাদার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। কেন মাইজি? সায়েদ বাসার আদেশ, আমার দাদা উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা পরে স্কুলে যেতে হবে, নইলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আব্বা এরে মাইজি, এর জন্য তুই চিন্তা করেছিস? জরির জামা উড়িয়াবাজ ঘোড়া হাম তোমাকে দিয়ে দেব। কোথা থেকে দিবি? এরে মাইজি, তুই শুনলে একদিন এক কাপড় বাদশা। এরে মাইজি, একাপর বাদশার নাম শুনে তুই চমকুটলি কেন? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হয়। এরে মাইজি, তাহলে তুই রাজা আদমি আছিস না, তুই আমার প্রমাণ নে। আব্বা উঠো। এরে মাইজি, তোর কোনো চিন্তা নেই আছে, তুই আমার সাথে চলে আয়। হাম তো আগে ধরে যাবো আর আওয়াজ গুলা এখনই দিয়ে দেবো রে মাইজি। ঠিক আছে আব্বা, তাই চলো।